দুইটি শিশু রামিসা হত্যার যে আসামি আছে সেই আসামির ছবি হাতে নিয়ে এবং হাতে একটি ছুরি রং দিয়ে রক্তের মতো রাঙানো এমন একটি ছবি হাতে নিয়ে ছোট্ট বোন এবং ভাই তারা দুজন এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে রামিসা হত্যার প্রতিবাদে। আমরা পাশেই দেখতে পাচ্ছি তার বাবা দাঁড়িয়ে আছে। দর্শক, আমরা তার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি জন্য এখানে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন? আসলে এটা আপনার আজকে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকেই এই রামিসা হত্যার প্রতিবাদে আন্দোলন করা দরকার ছিল। আজকে রামিসাকে হত্যা করছে, কালকে আমার সন্তান হবে, কালকে আরেকজনের সন্তান হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এটা সহ্য করা যায়। বাংলাদেশ হলো ইস্যুর দেশ। এই রামিসার হত্যা আর একটা ইস্যু দিয়ে ঢাকার চেষ্টা হবে। আমি চাই প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে এটার প্রতিবাদে খুবই হুঙ্কারভাবে নামতে হবে। কেননা রামিসার বাবা যে কথাগুলো বলছে এগুলো খুবই শক্তিশালী কথা এবং বাংলাদেশের মান সম্মান নিয়ে কথা। আমি চাই রামিসা না, যতগুলো শিশুর হত্যা হয়েছে, যতগুলো শিশু ধর্ষণ হয়েছে এর প্রতিবাদে তাদের মৃত্যুদণ্ড দাবি করি এবং তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করি। বিচার অনেক দূরের কথা। আসলে যেমনটা বলছিলেন, এখানে দুই ছোট্ট শিশুর বাবা উনি রামিসা হত্যার বিচার চাচ্ছেন এবং তাদের বিচারের দাবি জানাচ্ছেন। আমরা সেই ছোট্ট শিশুদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা ব্যতিক্রমী এক প্রতিবাদ জানাচ্ছে এখানে রামিসা হত্যার প্রতিবাদে। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতে ছুরি এবং যেই ধর্ষক রামিসাকে হত্যা করেছে তার গলা কাটা একটি ছবি সাদৃশ্য একটি জিনিস কিন্তু তার হাতে নিয়ে ছোট্ট শিশু রামিসার মতো একটি শিশু সে হাতে নিয়ে এসে এখানে প্রতিবাদ জানাচ্ছে। এই বাংলায় যেন আর কোনো ধর্ষক এরকম সাহস না পায়। একটি ছোট্ট শিশুর প্রতিবাদ কিন্তু আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি অবস্থা এখানে তৈরি হয়েছে। আমরা সেই ছোট্ট শিশুর ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে কি জন্য এসে দাঁড়িয়েছে? আমি এখানে দাঁড়িয়েছি রামিসাকে যে হত্যা করেছে তার মৃত্যুদণ্ডের জন্য। রামিসাকে যেভাবে হত্যা করেছে আমি তাকে ওইভাবে হত্যা করতে চাই। সাথে তুমি কাকে নিয়ে এসেছো? ছোট বোন। ওর নাম কি? মাসুরা। যদি তোমার বোনের সাথে এমনটা হতো তুমি কি করতে? আমি ওই মৃত্যুদণ্ড চাইতাম।